Hello students, this is Adhijjaman Jagardar. Students, আজকে আমি তোমাদের সাথে পলিটি সেকশনের ক্লাস নাম্বার 4 ডিসকাশন করব। অলরেডি আমরা ক্লাস 3টি ক্লাস কমপ্লিট করে নিয়েছি। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই তিনটি ক্লাস অলরেডি আমরা পলিটি সেকশনে করে নিয়েছি। ক্লাস 1 এ আমরা কমপ্লিট করেছি 1 to 20 questions, ক্লাস 2 তে কমপ্লিট করেছি 21 to 40 questions, ক্লাস 3 তে আমরা কমপ্লিট করেছি 41 to 60 questions। আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 4 এবং ক্লাস 4 এ আমরা কন্টিনিউ করব কোয়েশ্চন সিরিয়াল 61 to 80। তার মানে এখনো যারা উপরের তিনটি ক্লাস ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 দেখনি এবং কপিতে নোট করনি, তোমরা অবশ্যই তিনটি ক্লাস দ্যাট মিন্স কোয়েশ্চন 1 to 60 অবধি দেখে নিতে পারো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, আজকে পলিটি সেকশনে ক্লাস 4। এভাবে আমরা পলিটির টোটাল 100 পর্যন্ত যাব, দেন আমরা স্টার্ট করব জিওগ্রাফি ক্লাস। আমি তোমাদের এই চ্যানেলের এই প্লেলিস্টের নাম বর্তমানে দেওয়া আছে এনটিপিসি। এই প্লেলিস্টে জিকে সেকশনের প্রত্যেকটি টপিক নিয়ে 100 কোয়েশ্চনস প্র্যাকটিস করাবো। যারা ক্লাসের ভিডিও পিডিএফ ক্লাস শেষে যে ভিডিওর যে পিডিএফ শো করা হয়, প্রেজেন্টেশন শো করা হয়, সেই পিডিএফটি পেতে জাস্ট এই নাম্বারে, এটাতে ইউপিআই আছে, এই নাম্বারে ₹149 পে করো। কন্টিনিউ 3 মান্থস প্রত্যেকটি ভিডিও ক্লাসের 3 মান্থস প্রত্যেকটি ভিডিও ক্লাসের পিডিএফ তোমাদের পেইড গ্রুপে চলে যাবে যদি তোমরা এই ইউপিআই নাম্বারে ₹149 পে করে পেইড গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস স্টার্ট করব। নেক্সট ফার্স্ট কোয়েশ্চন ইজ, অলরেডি আমি বলে দিয়েছি তোমাদেরকে, অলরেডি আমরা 1 to 60 কোয়েশ্চন কমপ্লিট করে নিয়েছি তিনটা ক্লাসে আমরা 1 to 60 কোয়েশ্চন পর্যন্ত কমপ্লিট করে এসেছি। সো 61 নাম্বার কোয়েশ্চনটা কি হবে? প্রভিশন অফ ফার্স্ট পাস্ট এফপিটিপি the post in Indian constitution has been adapted from the constitution of, মানে এফপিটিপি এন্ড কোয়েশ্চনের মিনিংটা হচ্ছে এফপিটিপি is borrowed from which constitution বা which constitution এফপিটিপি কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? কোয়েশ্চনের সঠিক আনসারটা হবে ব্রিটেন ইজ দ্য রাইট আনসার। ফ্রান্স, আয়ারল্যান্ড হবে না। তবে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে আয়ারল্যান্ড থেকে কোন প্রভিশনটা, কোন আর্টিকেলে কোন ধারাটা নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে, ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে। আমরা লাস্ট ক্লাসে এইসব ডিসকাশন করেছি। তোমরা যারা ক্লাসটি দেখোনি দেখে নিতে পারো এবং আমাকে বলবে আমাদের কনস্টিটিউশনে, যেহেতু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ম্যানি মিক্সচার কনস্টিটিউশন, সো আয়ারল্যান্ড থেকে কোন আর্টিকেলে কি নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে কোন আর্টিকেলে কি নেওয়া হয়েছে, ইউএসএ থেকে কোন আর্টিকেলে কি নেওয়া হয়েছে, সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোয়েশ্চন, the concept of federation with strong center in the Indian constitution has been taken. Great William, ফেডারেশন মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফেডারেশন কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ তে দেওয়া আছে গ্রেট ব্রিটেন, অপশন বি কানাডা, অপশন সি ইউএসএ, অপশন ডি আয়ারল্যান্ড,
রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে বি, কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন। কানাডা থেকে ফেডারেশন নেওয়া হয়েছে, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, নিচের কোন কান্ট্রি থেকে হ্যাজ দ্য ফ্রিডম অফ ট্রেড ফিচার্স টেকেন বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফ্রিডম অফ ট্রেড, এই যে একটা ফিচারের কথা বলা হয়েছে, ফ্রিডম অফ ট্রেড। ফ্রিডম অফ ট্রেড ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ তে দেওয়া আছে অস্ট্রেলিয়া, বি আয়ারল্যান্ড, সি ইউএসএসআর, ডি হচ্ছে এখানে কি 63 নম্বর কোশ্চেন, ডি হচ্ছে জার্মানি। রাইট আনসারটা এখানে হবে ইউএসএসআর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন, কোন দেশের কনস্টিটিউশন থেকে হ্যাজ ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড দ্য ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটসটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢুকানো হয়েছে, কোন সংবিধান থেকে সেটি নেওয়া হয়েছে? এটি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, জার্মানি থেকে নেওয়া হয়েছে, জাপান, ইউএসএ। এখানে রাইট আনসারটা হবে কি? এখানে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফিচার অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটসটা ইউএসএসআর থেকে বড় করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, the concept of directive principles of Indian constitution has been taken according to dash, concept of directive principles of Indian constitution মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিরেক্টিভ প্রিন্সিপলটা has been taken according to, কানাডা থেকে নেওয়া হয়েছে, এটি ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। স্পেশালি একটা কথা তোমাদেরকে শেয়ার করি, যদি তোমরা সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টোটাল টেবিলটা মুখস্থ করে নিতে পারো, তখন এই ধরনের কোয়েশ্চেনে তোমাদের কোনো কনফিউশন হবে না। আচ্ছা, সেটির সঠিক আনসারটা হবে সি, সিটে দেওয়া আছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটাকে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিরেক্টিভ প্রিন্সিপলটা চেঞ্জ করা কথাটা উঠেছে। আচ্ছা, এই ডিরেক্টিভ প্রিন্সিপলটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। কমেন্ট বক্সে জানাবে কানাডা থেকে আমাদের কনস্টিটিউশনে কি নেওয়া হয়েছে, ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে, আর গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এই তিনটি উত্তর তোমরা কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, হুইচ ফরেন কনস্টিটিউশন, নিচের কোন ফরেন কনস্টিটিউশন ইজ দ্য সোর্স অফ দ্য আইডিয়া অফ দ্য রুল অফ ল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে হুইচ ফরেন কনস্টিটিউশন, কোনটা বিদেশি সংবিধান থেকে আইডিয়া অফ দ্য রুল অফ ল, এই সোর্সটা নেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, জার্মান থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ আর কানাডিয়ান, এই দুইটা, তার মানে কেউ আনসার দিতে পারেনি। আচ্ছা, ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে, কানাডিয়ান থেকে নেওয়া হয়েছে, তাহলে রাইট আনসারটা কি হবে? সি, ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে, যে দ্য আইডিয়া অফ দ্য রুল অফ ল। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে। In which year was the right to education act implemented in India? Right to education কখন ইমপ্লিমেন্ট করা হবে ইন্ডিয়াতে? অপশন এ 2012, 9, 15, 20। আচ্ছা, 67 দেওয়া আছে 2000, এটা কিন্তু দেওয়া আছে কি 2000। আচ্ছা, এর অপশনটা কি হবে? এখানে অপশনটা হবে A number, তার মানে 2012। In which year right to education RTA implemented in India? Next one, the parliamentary government concept of the Constitution of India was taken from which country? Parliamentary government, এখানে অপশন বি হলো ইংল্যান্ড।
Parliamentary government concept of the Constitution of India. ভারতীয় সংবিধানে গভর্নমেন্ট কনসেপ্ট চেঞ্জ না করা পর্যন্ত পার্লামেন্টারি কনসেপ্টটা নেওয়া হয়েছে কোথা থেকে, হুইচ কান্ট্রি, আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, আমেরিকা, ইংল্যান্ড, চায়না, আয়ারল্যান্ড। অপশন বিটা এখানে রাইট আনসারটা হবে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, the idea of the introducing independence and fraternity in the constitution India was inspired by which country? কোন কান্ট্রি থেকে ইন্সপায়ার্ড হয়েছে এটা? ফ্রান্স থেকে, রাশিয়া থেকে, আমেরিকা থেকে? 69 নম্বর কোয়েশ্চন। জার্মানি থেকে। ওকে, 69 নম্বর আনসারটা কি হবে? 69 আনসারটা হবে ফ্রান্স। introducing independent fraternity in the constitution of India was inspired by France country. তাহলে এটা অপশন এ is the right answer. The fundamental duties of the Indian constitution is taken from the consisting which country? এই যে ফান্ডামেন্টাল ডিউটি কথা বলা হয়েছে, 17 নম্বর আনসার হয়েছে সি তে দেওয়া আছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে, আচ্ছা সোভিয়েত ইউনিয়ন। fundamental duties of the Indian constitution is taken from country which answer. Next, the emergency provisions mentioned in the Indian constitution are taken from the constitution of which country? Say emergency provision যেটা mentioned in the Indian constitution উল্লেখ করা emergency city যেটা are taken from constitution of which country? আচ্ছা, অপশন এ তে দেওয়া আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, জার্মানি, কানাডা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, জার্মানি হবে এখানে সঠিক আনসারটা কি হবে? জার্মানি হবে। নেক্সট, the fundamental duties of the Indian constitution is taken from the constitution of which country? fundamental duties নেওয়া হয়েছে আনটা কি? ইউনাইটেড কিংডম থেকে, ইউজড স্টেটস অফ আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, অস্ট্রেলিয়া। আচ্ছা, হ্যাঁ সঠিক আনসারটা কি হবে? সোভিয়েত ইউনিয়ন ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চন নাম্বার 72. Next one, in which articles of the Indian Constitution of India are right and against exploitation? 23, 24, 14 to 18. Option A will be 23, এটা most important, সেন্সাস লাগবে। আচ্ছা, next one, 73. Article dash of the Constitution of India has a provision that mandates the reservation of seats for the scheduled castes and scheduled tribes in the House of the People. আচ্ছা, এখানে ড্যাশ দেওয়া আছে কয়টা? একটা। আচ্ছা, article dash of the Constitution of India has a provision that mandates the provision of seats for the scheduled caste and scheduled tribes in the House of the People. 74 দেওয়া আছে, সি দেওয়া আছে 330টা। আচ্ছা, 75 দেখেন, the right to privacy is an integral part of which of the following sections of the Constitution of India? আচ্ছা, এখানে কোশ্চেন দেওয়া আছে রাইট টু প্রভিশনস অফ is an integral part of which of the following sections of the Constitution of India? Fundamental rights, directive principles, citizenship, fundamental duties. 75 fundamental rights. আচ্ছা,
এখানে রাইট আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে ফান্ডামেন্টাল রাইটস। Next, originally Indian Constitution was a lengthiest constitution. আসলে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হচ্ছে একটা lengthiest constitution. At the time of its adoption, which originally had article. মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা lengthiest constitution, এটার মধ্যে সবথেকে বেশি আর্টিকেল আছে। তার মধ্যে প্রথম অবস্থায় আর্টিকেল কতটি ছিল? 395 প্রথম অবস্থায় আর্টিকেল ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Under the provision of which article of the Indian Constitution, President empowered to constitute a finance commission at the expiration of every 5th year at such earlier time as the President considered necessary. এটা কোন আর্টিকেলে? 77 টা আর্টিকেল হচ্ছে অপশন বি 280 article. Okay, 77. 8. Dash was formed on January 21, 1972. Option A তে দেওয়া আছে তেলেঙ্গানা, ওড়িশা, মেঘালয়, গোয়া। রাইট আনসারটা এখানে হবে, রাইট আনসারটি হবে অপশন সি, মেঘালয় was born in January 21, 1972. The Indian Constitution has dash part and dash schedules. Option A তে আছে 12 part 25 schedule. Option B তে আছে 22 part 10 schedule. Option C তে আছে 10 part 22 schedule. Option D তে আছে কি আছে? ডি। অপশন ডি তে আছে 25-12। এটা অপশন ডি হবে রাইট আনসার। 80 নাম্বার কোয়েশ্চেন। 80 আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট আচ্ছা প্রিপেয়ার্ড? অপশন এ তে আছে আর্টিকেল 30, অপশন বি আর্টিকেল 40, অপশন সি আর্টিকেল 101, অপশন এ আর্টিকেল 112। আচ্ছা এখন এখানে রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে অপশন ডি। অপশন ডি 112 টা হচ্ছে রাইট আনসার। এটা হবে রাইট আনসার। ওকে, আচ্ছা আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড? আনসার হবে অপশন ডি 112। সো আজকে আমরা 20 জিকে সেকশনের পার্ট 4 20 কোয়েশ্চেন ডিসকাশন করলাম। যারা ভিডিও ক্লাসের পিডিএফ পেতে চাও তারা এই নম্বরে ₹149 অনলি 149 পে করে কন্টিনিউ 3 মান্থস প্রত্যেকটি ভিডিও ক্লাসের পিডিএফ ফ্রিতে পাবে। সেখান থেকে কপিতে লিখে ভিডিও ক্লাস থেকে কমপ্লিট প্রিপারেশন তোমরা নিতে পারবে। স্টুডেন্টস আছে এই যে এই পর্যন্ত যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে ক্লাস আসার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ।